আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমরা কি চাও আমাকে রাজি করতে? আমাকে রাজি করার জন্যে তোমরা দুনিয়ার জমিনে কোথায় পাগলের মতো ছুটে বেড়াও। আমাকে রাজি করতে হলে কারো কাছে ছুটতে হবে না। আমাকে যদি রাজি করতে চাও, আমাকে যদি পেতে চাও, আমাকে যদি আপন করতে চাও, আমি দুনিয়ার জমিনে যুগে যুগে ইয়াতায়ান্তারাম পাদ্দামো ইমা সরসিত বিদ্যাংশরী হিমাংশু পাঠোদয়া হেরি চার্চের নামাস্তুতে পূর্ণাং খালা কান্নান টাকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একজন করে মহামানব পাঠিয়েছি। ওগো রাব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, তুমি যুগে যুগে কেমন মহামানব পাঠিয়েছো? বলে ওদের ভাষায় যদি দেখতে চাও আমি আল্লাহ দুধ পাঠিয়েছি, আর যদি তোমার ভাষায় মুসলমান দেখতে চাও আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। তবে একটি প্রশ্ন জেগে যায়, ওগো রব্বুল আলামিন, আমরা তো নবী দেখলাম না, আমরা আখির জামানার উম্মত। আমাদের নবী 300 বছর বাঁচেননি, কোন নবী 150 বছর বেঁচেছে, কোন নবীর 1400 বছর বেঁচেছে, কেউ 1000 বছর বেঁচেছে, কেউ আবার 950 বছর বেঁচেছে, কেউ আবার 3000 বছর বেঁচেছে। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো আমাদের আখির নবীর পয়গম্বরের হায়াতটা আপনি কম দিয়েছেন, তাহলে ওগো রব্বুল আলামিন আমরা নবী পেলাম না, আমরা নবীর হাতে স্পর্শ করতে পেলাম না, তাহলে কাকে দেখে মুমিন হব? কাকে দেখে কলমা পড়ব? কাদের কাছে গেলে আমাদের ঈমানটা তাজা হবে? কাদের কাছে গেলে আমরা সঠিক পথ পাবো? কাদের কাছে গেলে ওগো রব্বুল আলামিন আমি তোমাকে পেয়ে যাব? যে পথে গেলে তুমি রাজি হবে, যে কাছে গেলে তুমি রাজি হবে, যার বাড়িতে গেলে তোমাকে স্বয়ং পাওয়া যাবে, তুমি দেখিয়ে দাও। আমার আল্লাহ বলছেন, বান্দা চিন্তার কোনো কারণ নেই, আমি নবীকে পাঠিয়েছি, ওই নবী তোমাদেরকে পথ দেখিয়ে দেবে, ওই নবী তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে, ওই নবী তোমাদেরকে চলার পথ দেখিয়ে দেবে, ওই নবী তোমাদেরকে বলার পথ দেখিয়ে দেবে, ওই নবী তোমাদেরকে খাওয়া দেখিয়ে দেবে, ওই নবী সবাইকে পড়া দেখিয়ে দেবে। আমার আগে তার আগের বক্তা, অর্থাৎ 3 নম্বরের আগের বক্তারা যিনি ছিলেন, কেউ বলছিলেন কোরআনের সম্মান নিয়ে আমি বসে বসে শুনতে যাচ্ছিলাম, আপনার কিনা জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, কিন্তু মুত্তাকিনদের জন্য হিদায়াত। তবে আল্লাহ গো, ওই কোরআনটা যদি আমরা পড়ি তাহলে হিদায়াত পাবো। আমার আল্লাহ বলেন, তুমি শুধু নাই, বিশ্বের সমস্ত মানুষ যদি কোরআন পড়ে নাই আমি আল্লাহ কখনো হিদায়াত দেব না, যদি আমার নবীর ইশক মহাব্বত তাদের দিলে না পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ইশক মহাব্বত যদি তাদের দিলে না পয়দা হয়ে যায়, তাহলে নবীর ইশক করলে কি হয়ে যাবে? বলে, কে বলেছে নবীকে পেয়ে যাবে? আমি বলে দিয়েছি, শুনো, আপনার কিনা দুনিয়ার জমিনে আমার নবী তোমাদেরকে কি দিয়েছে? পাঞ্জাতানে পাক। সেই পাঞ্জাতানে পাককে তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে, মেনে চলতে হবে, সাহাবায়ে কেরামদের শ্রদ্ধাকে আপন করে নিতে হবে, সকলকে আদর্শবানের মধ্যে আনতে হবে। তোমার ভাষা ভালো হবে, মুসলমান বলে যাবে, মুসলমানের ভাষা ভালো হবে। মুসলমান বলতে ইচ্ছা হয় যদি বলে করো নিজেকে মুসলমান, তাহলে একটি কথা বলুন, মুসলমান কোনোদিন নোংরা ভাষা বলতে পারে না, মুসলমান কাউরের মাকে গালি দিতে পারে না, মুসলমান কারো ধর্মকে ছোট করে না, মুসলমান কাউকে অপমান করে না, মুসলমান কাউকে উপদেষ্টা দেয় কিন্তু জ্ঞানহীন কথা বলে না, মুসলমান কোনোদিন অন্যকে অপমান করে না। মুসলমান যদি কারো রেপ করে, ইসলামী আইন অনুযায়ী তাকে সাজা দিয়ে দাও, তাকে শেষ করে দাও। ইসলামী আইন এমন দিয়েছে, মুসলমান কোনোদিন জিনা করবে না, যে মুসলমান হবে সে জিনা করবে না, যে মুসলমান হবে সে গুনাহ করবে না। যদি কোনো রকম আড়ালে ত্রুটি করে ফেলে, যখন এই ভাষা শুনে নেবে যে মুসলমানদের কথা মানতে হবে, মুসলমানকে নবীর আখলাককে আপন করতে হবে, নবীর চরিত্রকে আপন করতে হবে, তখন মুসলমান এক বাক্যে উঠে দাঁড়াবে আর আল্লাহর কাছে কাঁদবে। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার দরবারে এসে কাঁদতে দেরি হবে তোমার, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। ওরে বান্দারে, তোমাকে শেষ নবীর
উম্মত করেছি, কিন্তু আসল কারণটা শোনো, শেষ নবীর উম্মতের সবথেকে বড় দামি হলো তারা গুনাহ করার পরে আমার নবীকে ওসিলা করে যদি কান্না করে, আমি আল্লাহ মাফ করে দেব। পাঞ্জাতানের পাকের ওসিলা করে যদি কান্না করে, আমি আল্লাহ মাফ করে দেব। আর আউলিয়ার ওসিলা নিয়ে যদি কান্না করে, আমি আল্লাহ মাফ করে দেব। যাই হোক, তবে আল্লাহ গো যদি নবী বিশাল করে নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিলের হাবিব দোস্ত নবী গো, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে বলো। বলে হুজুর গো, বিয়াদবি নেবেন না হুজুর, আমাকে ক্ষমা করে দিন। বলে কি হয়েছে আবু বকর বলো। বলে হুজুর, যখন আপনি ধরাধামে থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, ওই সময় আপনার কিনা আপনার উম্মতকে পথকে দেখাবে, প্রদর্শন করে এবং সঠিকভাবে পথটাকে দেখাবে। বলে সাহাবায়ে কেরাম দেখাবে। ওগো রব্বুল আলামিনের হাবিব দোস্ত নবী আমার, যখন সাহাবা থাকবে না, বলে তাবাই দেখাবে। যখন তাবেই থাকবে না, বলে ও আবু বকর, তোমার ভাষা বুঝে নিয়েছি, আমার উম্মতের পরের 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 জেনারেশনের কি হবে। তবে শুনো, বানি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, বানি ইসরাইল নবীগণ যে কাজ করে গেছে, মুর্দাকে জিন্দা করেছে, মুসলমান করেছে, বেঈমানকে মুশরিককে মুসলমান করেছে, আমার উম্মতে আল্লাহর ওলি অর্থাৎ আউলিয়া যারা হবে, তারা দুনিয়ার জমিনে মানুষকে মুসলমান করে পথ দেখাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? আমার কিন্তু আলাদা শব্দ, সমস্ত রকমের শুনলেন, কিন্তু পথ প্রদর্শক কে দেখাবে? এই তো মজার জিনিস নাকি? যদি সব আলেমে পথ দেখায়, ভালো করে বুঝবেন, যদি আলেমরাই পথ দেখায়, তা আলেমরা জিনা করছে কেন? ধরা পড়ছে না? তাহলে সব আলেম কিন্তু পথ দেখানোর জন্য নয়, আর পথ দেখানেওয়ালা কিন্তু আলেম। কেমন আলেম? আল্লাহ ওয়ালা আলেম, আল্লাহ প্রেমী আলেম, নবীর প্রেমী আলেম। আমাকে একজন প্রশ্ন করলো ফোনে, কিছুক্ষণ আগে আমি রুমে ছিলাম, তো বলছি মৌলানা সাহেব ফোন করলে, হুজুর আপনারা চোখে চুমু দেন? বলে আমরা চুমুও খাই, কেউ খাই কেউ খাই না, নিজের ইচ্ছে মতো। বলছে আপনারা বলেন না কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। বলে হ্যাঁ জি, মিশকাত শরীফে এটা রয়েছে। তাহলে আপনারা খান, আল্লাহর নামে তো কই খান না। তোমার মতো পাগল আমি জীবনে দেখিনি। আল্লাহকে ছোঁয়া যায়? আল্লাহকে ছোঁয়া যায়? আল্লাহকে ছোঁয়া যায় না, চুমু কি করে খাবে? নবীকে ছুঁয়েছেন সাহাবায়ে কেরাম, খিদমত করেছেন তিনার স্ত্রীগণ, তাহলে ছুঁয়েছে। তাই আমরা বলি কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ নবী হলেন দুনিয়া আখিরাতের, কিন্তু আল্লাহ নয়। যখন চুমু খেয়ে নিলেন, হাত পড়ে গেল, তখন বুঝে নেবেন আল্লাহ নয়। আর আল্লাহ যাকে ছোঁয়া যায় না, নিরাকার, তাই না? আল্লাহ তো নিরাকার, নির্বিকার। তো বলছে হ্যাঁ হুজুর, এটাও তো ঠিক কথা, আমাদেরকে যে এরকম করে বুঝালো। বলে শুনেন, বুঝেও যে বুঝে না তারে বুঝাই কে, আর না বুঝে হু হু করে ওকে আবার ভূতে ধরেছে। ওকে বুঝানো খুব কঠিন। জেগে জেগে যে ঘুমায় তাকে উঠাইতে পারা যায়? কই রে, ও তো শুনতে পেয়েছে, তো উঠবে না। তো যাদেরকে জেগে জেগে শয়তানে ধরেছে, তারা তওবা করে আল্লাহ আল্লাহ হতে পারবে না, আল্লাহর প্রেমিকও হবে না, নামাজও পড়বে না। আজকে মসজিদে রোজা খোলানো হলো, আমি নামাজ পড়তে পিছনকার কাতারে ছিলাম, সামনের কাতারে একজন বেচারা নামাজ পড়ছিল, মনে হচ্ছিল না যে জীবনে মসজিদে এসেছে। আমার দীর্ঘ বিশ্বাস মনে হয় প্রথম এসেছে। আমি আবার চিন্তা করছি, এখানে তো হিন্দু মুসলমান সবাই আসছে, আবার মুসলমান বটে তো, আবার চিন্তা কেন? নিয়ত করার পরে একবার করে ঘুরে দেখছে, একবার ডান দিকে একবার বাম দিকে, ইমাম সাহেব কি করছে সেটাও দেখছে। এটা কঠিন ব্যাপার, এই কোন নামাজ রে বাবা? হ্যাঁ, এটা আল্লাহকে রাজি করে নেবে এই রাতে, এমন নামাজ পড়ছে। এবারে বলেন, এদেরকে দেখে যদি কেউ বলে যে মুসলমান সুন্নিরা নামাজ পড়তে জানে না, এত কোনো দোষ হবে? ওরা তো জীবনে মসজিদ আছে, তার দোষ। মাজার শরীফে আমরা সাজদা করি, কেউ করছি না, যারা করছে তারা বেধর্মী ভাইরা। তাদেরকে দেখে যে সুন্নিদেরকে দোষ দেয় চলবে না? চলবে না। কেন? আমরা তো বলি সাজদা আল্লাহকেই করতে হবে, অন্য কাউকে সাজদা করা চলবে না, কোনো বাহানা চলবে না। কিন্তু হ্যাঁ, নামাজে সাজদা করছেন আর মনটা যদি না ঝুঁকে, আবার সাজদা হবে না।
কি বলছে শায়ের ইসলাম, দিল अगर ना झुके सजदा बेकार है, सिर्फ सर को झुकाना जरूरी नहीं। दिल अगर ना झुके सजदा बेकार है, सिर्फ सर को झुकाना जरूरी नहीं। যদি মনটা না ঝুঁকে তাহলে সাজদা করাই হবে, মাথা ঝুঁকানোর কোনো লাভ হবে না তখন। আর যদি মন ঝুঁকে যায় আর মাথা না ঝুঁকে, আল্লাহ কি দেখে? আল্লাহ কি দেখে গো? উনার দরবারে কালা, ভালো, সাদা, নোংরা, এদিক ওদিক কোন রকমের সন্দেহ নাই। চোখ বন্ধ করে আল্লাহর দরবারে শুধুমাত্র অন্তর দেখা হয়। কি দেখা হয়? অন্তর দেখা হয়। दिल अगर झुक गया तेरा तो नबी तेरे हैं, खुदा तेरे हैं। अगर कल्ब ना हो झुका और दिल ना झुके, अगर तू खुदा को अपनी तरह कहने लगे तो खुदा तेरे जैसा नहीं है, नबी तेरे जैसा नहीं है। अरे नबी वो नबी है जिनका कोई मिसाल नहीं, और खुदा वो खुदा है जिनका कोई शुमार नहीं। আল্লাহ সে আল্লাহ যার কোনো তুলনা নাই, যাকে ছোঁয়া যাবে না, দেখা যাবে না। আর নবী ওই নবী যার কোনোই তুলনা হবে না। ওরে মুমিন বান্দা শোনো, তবে আমি তোমাদেরকে একটা পথ প্রদর্শনের কথা বলে দেই, যে নবীর জন্য, যে নবীর কারণে, যে নবীর ওসিলায় তোমরা সব পেলে। এক্ষুনি আপনার কিনা বলতিয়াছিলেন যে নবীর কারণে কত সাহাবা হয়েছে, আপনার কিনা ওই নবীর কারণেই আমরা সঠিক পথ পেয়েছি। আপনার কি নাম আমার আগের একজন মৌলানা আপনার কিনা শুরুর দিকে বলতে আছিলেন, আমেরিকার সরজমিনে একজন মানুষ আপনার কিনা 5 বছর কোরআনকে রিসার্চ করেছে, তারপরে কোরআনের প্রতি বিশ্বাস করেছে। আমি এমন একটি দুটি নয়, হাজার হাজার মানুষের নাম বলে দিচ্ছি শোনেন। চাইনার সরজমিনে আপনার কিনা যখন সর্বপ্রথম কোরআনকে রিসার্চ করে, আপনার কিনা সেটা হলো 1810 খ্রিস্টাব্দে। আপনার কিনা দ্বিতীয়বার রিসার্চ করে 1835-এ, আবার তৃতীয়বার রিসার্চ করে আপনার কিনা 1850-এ। এমন করে শুধু তাই নয়, আরো পিছিয়ে যান, 1710 খ্রিস্টাব্দে রিসার্চ করেছে আমেরিকার সরজমিনে। এমন করে দুনিয়ার সমস্ত মানুষেরা কোরআনকে রিসার্চ করে গেল, আর কোরআন নিজের বাণী প্রচার করে গেল। বলে শোনো, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, তোমরা পড়ে দিয়ে কোরআনকে রিসার্চ করো। ডক্টর নাকালিস বলতে আছে শোনো, কোরআনের ভুল আছে। বলে কেমন ভুল? বলে আমি রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, ত্রিপিটক পড়েছি, জিন্দা বিস্তা পড়েছি, আমি কালকি পুরাণ পড়েছি, তুলসীদাস রামচরিত মানস পড়েছি, বাল্মীকি রামায়ণ পড়েছি। 18টা পুরাণ তুলে দেখলাম, সব ধর্মগ্রন্থ কাটলাম। সারা পৃথিবীর ভিতরে সমস্ত ধর্মগ্রন্থকে আমি ছোট করলাম, কিন্তু একটি ধর্মকে এখনো করতে পারেনি, সেটা হলো কোরআন। আমি আজ থেকে ওয়াদা করলাম, এইখানে 6 মাস যাবত বা 1 বছর পর এই স্টেজে দাঁড়িয়ে সমস্ত ধর্মকে যেমন মানুষকে জড়ো করে অপমান করেছি, গুরুরা জবাব দিতে পারেনি, পণ্ডিত জবাব দিতে পারেনি, জিজাস জবাব দিতে পারেনি, আমি ঠিক তোমাদেরকে ওয়াদা করে গেলাম, আমি এই জায়গায় দাঁড়িয়ে মুসলমানদের কোরআনটাকে অপমান করে যাব। তোমরা চিন্তাও করো না, আমি বেরিয়ে গেলাম। এই বলে ওখান থেকে ওয়াদা করে কোরআন নিয়ে বেরিয়ে গেলেন। কোরআন শিক্ষা অর্জন করলেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। বলে কোরআন পড়তে জানি, শুধু মানে পড়তে হবে। বলে কোরআনকে আমি 1 বার 2 বার করে পড়ে গেলাম। আপনার কিনা কোরআন পড়ার পরে 1 বছর যাবত ফিরে আসার পরে তিনি আবার করলেন কি, ওই স্টেজে দাঁড়িয়ে গেলেন, আর হাজার হাজার মুসলমান সকলেই কান্না করে, আল্লাহ এই বুঝি এই অপমান করে দেবে। আবার ইহুদিরা বলে, ও মুসলমানেরা কোথায় যাবে, কাকে মুখ দেখাবে? সমস্ত ধর্মগুরুরা তো মাথা নত করে নিয়েছে, তোমরা কাকে জবাব দেবে? তোমাদের কোরআনটা এইবারে ছোট করা হবে। বলে না না না, ওই কোরআনের মার্তাবা মুকুল সমার বিশ্বাস তো বলেই দিয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
ওই কোরআনের কথা তুমি বলছো যে কোরআনের কোনো তুলনা নাই, ওই কোরআন তুমি হারাবে বলছো, ওই কোরআনকে তুমি ভুল প্রমাণ করবে, তুমি কখনো পারবে না। বলে কেন পারবো না? আমি কোরআনের ভুল প্রমাণ করার জন্যই তো কোরআন শিখে এলাম। আপনার কিনা ইহুদিরা বলছে এই তো সবাইকে ছোট করেছে, কিন্তু ওই ব্যক্তি ডক্টর নেকেলিস মাথা নত করে কান্না করতে করতে যেন স্টেজের দিকে আছে। মানুষ বলছে কি ব্যাপার, আপনি প্রত্যেকটা ধর্মগ্রন্থকে নিয়ে এসেছেন আর হাসতে হাসতে আপনার কিনা নড়াতে নড়াতে এসেছেন, আর পবিত্র কোরআন ইসলামের কোরআনটাকে নিয়ে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কেন আসেন? বলে দাঁড়াও আমি বলবো, চিন্তা করো না। মানুষ কিন্তু অবাক, আহারে পরিবর্তন বুঝে ঘটেছে। আমার আল্লাহ বলেছেন বান্দা কার দ্বারাই আমি আল্লাহ আমার দিন প্রচার করব, আমি আল্লাহ নিজে জানি। আমি যদি চাই একজন বোবাকে দিয়ে আপনার কিনা রাস্তা দেখিয়ে দিতে পারি, বোবাকে দিয়ে ইসলাম কামিয়াব করে নিতে পারি। আমি আল্লাহ যদি চাই, যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম যখন আপনার কিনা মারিয়ামের আপনার কিনা উদর হতে পেট হতে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কথা বলিয়ে দিলেন, আপনার কিনা দুনিয়ার জমিনে মারিয়াম আলাইহিস সালাম আপনার কিনা পাংহুরাই ওই দোলনায় দুলিয়ে দুলিয়ে ওই বাচ্চা যদি আল্লাহর গাওয়াই দিতে পারে, আমি আল্লাহ পাক ইউনুস নবীকে যদি মাছের পেটে জিন্দা রাখতে পারি আর আল্লাহর জিকির করাতে পারি, আমি আল্লাহ যদি চাই কি না পারি? আরে তুমি যদি রাখো আর কে মারিতে পারে? আরে পানির অতল সাগর হতে নিও আসো ফিরে। আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ করা তো যায় না তোমার গণগান। আল্লাহ তুমি জাল্লে জালালাহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গণগান। আরে তোমারই ওসিলাই দেখো, আরে অগ্নি কোনটা ইব্রাহিম, আরে তোমার নামের গুণে দেখো আগুন হলো ফুল বাগান, ফুলের বাগান। তাই আমি আল্লাহ যদি চাই ফুলের বাগান করে নিতে পারি। আমি আল্লাহ যদি চাই আপনার কিনা নীল নদে মুসা নবীকে রাস্তা দিতে পারি, আবার ওই নীল নদে ফেরাউনকে ডুবিয়ে মেরেছি। তাহলে কেন মুসলমান চিন্তা করবে? মুসলমান চিন্তা করে না। মুসলমান একটি বিশ্বাস রাখে যে যদি আল্লাহ চায় তো সমুদ্রের উপরে ঘোড়া দড়িয়ে দিতে পারে। যদি আল্লাহ চায় আল্লাহর ওলি দ্বারা 12 বছর ডুবে যাওয়া নৌকার বরযাত্রী সহ গৌসে পাক যেমন জিন্দা করে ফিরিয়ে নিয়ে এসেছে। 12 बरस की डूबी कश्ती एक लम्हे में पार किया, एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया। मेरे घर आकर कर लो एक दिन मेहमानी, गौसे अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। তাহলে আব্দুল কাদের জিলানির দ্বারা যদি কাজ করিয়ে নিতে পারে, তাহলে আমি আল্লাহ কি ডক্টর নেকেলিসের দ্বারা করাতে পারবো না? মাওলানারা সব আল্লাহ ওয়ালারা সব শুধু আল্লাহর দিকে চেয়ে যায়, হাত তুলে দোয়া করে যায়, ওগো রব্বুল আলামিন তুমি বোবা মানুষের মুখে কথা ফুটাতে পারো, তুমি মায়ের গর্ভের বাচ্চাকে তুমি হেফাজত রাখতে পারো। যে বাচ্চা পেশাব করে না, পায়খানা করে না, খায় না, লাভি দ্বারা রক্ত পান করিয়ে যদি পুষ্টিকর বানাতে পারো, আবার নিঃশ্বাস প্রশ্বাস নাক জাম হওয়ার পরেও তুমি মাতৃগর্ভে যদি বাঁচিয়ে রাখতে পারো, আল্লাহ তুমিই পারবে ওই বেঈমানের হাত থেকে ইসলামকে রক্ষা করতে। ওরে বান্দারে চিন্তা করিস না, আমি আল্লাহ ওই আল্লাহ যে যখন আপনার কিনা 313 জন আপনার কিনা রমজান মাসেই ছিল, 313 জন যুদ্ধের জন্য রওনা দিয়ে দিল। বেঈমান ইহুদির দলেরা, বেঈমান কাফেরের দলেরা একটি দুটি নয়, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, 313 জন আপনার কিনা বদরের যুদ্ধের ঘটনা। 313 জন হয়ে যদি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজার হাজার মানুষকে পরাজিত করাতে পারি, আপনার কিনা খেজুরের ডাল দ্বারা আমি যদি মুন্ডু আলাদা করে দিতে পারি, আমি আল্লাহ সেই হিফাজত করে নিতে পারবো। তোমাদের চিন্তা করার দরকার নাই। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন,
এ তো রেডি হয়ে এসেছে, পড়াশোনা করে এসেছে, আমাদের ধর্মটাকে নষ্ট করবে বলে, ছোট করবে বলে মাওলানারা বুকে হাত দিয়ে কাঁদতে লাগে, মুসলমানেরা কাঁদতে লাগে, আর ইহুদিরা টিটকারি মারে। এই বুঝি সম্মান যাবে, এই বুঝি মুসলমানদের অপমান হবে, এই বুঝি মুসলমান নিচেও দেখিয়ে দেবে, এই বুঝি মুসলমানদের মাথা নত হবে, এই বুঝি মুসলমানরা গালি খাবে। হঠাৎ যেন আপনার কিনা আসমানে আলো হয়ে গেল, আলোটা ডক্টর নাকালিসের বুকে প্রবেশ করে গেল, কোরআনের ভাষায় কথা বলতে লাগলো। বলছে, ও গো মানুষেরা শোনো, আমি কোরআনকে একবার দুইবার নয়, কোনো কিতাবকে আমি 1 থেকে 2 বারের বেশি পড়িনি, কিন্তু কোরআনটাকে আমি একবার পড়লাম, ভুল খুঁজে পেলাম না। জোরে হবে না? আমি একবার পড়লাম, ভুল খুঁজে পেলাম না। আমি 2 বার কোরআন পড়লাম, ভুল খুঁজে পেলাম না। আমি 3 বার কোরআন পড়লাম, ভুল খুঁজে পেলাম না। আমি 4 বার কোরআন পড়লাম, ভুল খুঁজে পেলাম না। আমি 5 বার কোরআন পড়লাম, ভুল খুঁজে পেলাম না। বলে, কয়বার পড়েছেন? আমি 1 বার 2 বার নয়, ওই কোরআনটাকে 70 বার পড়লাম, কোনো ভুল খুঁজে পেলাম না। তাই বলি, ওরে মুসলমানেরা শোনো, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না। এটা কোরআনের বয়ান হলো, কোরআনের মধ্যে কোনো সন্দেহ না। কিন্তু কোরআনকে বুঝবে কেমন করে? বাংলা পড়ে? বাংলা কোরআন পড়ে বোঝা যাবে? তাহলে তো সবাই মুফতি হতো। শিখতে যদি চাও গো কোরআন, অন্তর করো আলো, সবার চেয়ে প্রথম তুমি নিজে হও ভালো। তুমি যদি ভালো হও, কোরআন বুঝে যাবে, নবীর মহাব্বত থাকিলে কোরআনের আলো পাবে। ওলি আউলিয়া তোমায় দেখাবে গো পথ, কেমন করে করবে কোরআনের মহাব্বত। যদি এটা না হয়, কোরআন পাবে না। যদি এটা না থাকে, কোরআনের মর্ম বুঝবে না। যদি কোরআন বোঝাই সহজ হয়ে যেত, বলে ডক্টর নাকালিস শুধু কোরআন পড়ে কেমন মুমিন হয়েছে? বলে, এর কারণের পিছনেও একটা কারণ আছে। বলে, কি কারণ আছে? ডক্টর নাকালিস যখন কোরআন পড়ে, যেন কেউ এসে কোরআন পড়িয়ে দেয়, আর মুখে বলে, ডক্টর নাকালিস রে, তুই কোরআন সম্বন্ধে কি জানতে চাস বল। বলে, হুজুর গো, আপনি কে? আপনার চেহারা তো দেখতে পাচ্ছি না। বলে, দেখার প্রয়োজন নেই, তুমি কি পড়তে চাও সেটা বলো, আমি স্বয়ং তোমায় দেখিয়ে দেব। এই বলে যখন কোরআন পড়ে, আমি কোরআনের যখন একটি শব্দ পড়ি, আমার সামনে সব যেন দিনের আলোর মতো চোখে ভেসে যায়। তাহলে কোরআন পড়ে কেউ মুমিন হবে, আবার কোরআন পড়ে কেউ বেঈমান হবে। কোরআন মুমিনদের জন্য হিদায়াত, আর বেঈমানরা পড়লে তাদের পথ নষ্ট। যে কোরআনকে পড়বে নবীর মহব্বতে, সে কোরআনের আলো পাবে, নবীর আলো নিজের দিলে পাবে। আর যদি কোরআনটাকে আর নিজের মতো করে বুঝতে চায়, জীবনে কিছু না পাবে। তাহলে কি কোরআনটাকে বোঝার জন্য কি প্রয়োজন? বলে, সব থেকে যদি কিছু প্রয়োজন আছে, তো আল্লাহওয়ালা নবীর ইশক মহব্বতের প্রয়োজন আছে। কোরআনের মানে হলো 2 দিক। কয়টি? কোরআনের মানে 2 দিক, একটা জাহিরি, একটা বাতিনি, একটা প্রকাশ্য, একটা গোপন। একটা আলোতে পাবে, একটা অন্ধকারে পাবে। এবারে আলোতে পেয়ে গেলাম পড়তে, অন্ধকারে কি পাওয়া যায়? আমি কিন্তু মাজারের ওসিলা নিয়েই কথা বলছি, ভালো করে মাথায় ঢুকাবে। আপনারা যদি বলেন যে না চেঞ্জ করো, শুধুমাত্র ওই চতুর্বেদী হয়েছেন, ওইগুলাই শোনাও, ইয়া দেবে সর্বে ভূতে শান্তি রূপে, ওটাই শোনাবো। আপনাদের এটা চলবে? বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা নাই? কই দেখি হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। পিছনের মানুষগুলোর হাত নেই নাকি গো? এখন আপনাদের হাত নেই? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা
এই মেহফিলে